জগতে যারা একবার সেই রূপে নয়ন দেয়, কিন্তু নয়ন যে দেবে সেই নয়নের শক্তিটা তো নেই সবার বাবা, সেই দৃষ্টি শক্তিটা সবার নেই। তাই সবার ভাগ্যে কি দর্শন হবে? ওই নাগরী অপর নাগরী বলছে, সখী রে তুই তো দেখেছিস তোর হরে সৌভাগ্য, কৃষ্ণ। যারা এখনো প্রসাদ পান নাই, প্রসাদ আছে আমাদের, আপনারা প্রসাদ খাইতে পারবেন। তো সজনী আমি যে হরে দেখতে কৃষ্ণ। পারিনি, কারণ আমি যে দুটি নয়নে পেয়েছি সেই নয়ন দুটি আমার কামনা বাসনার নয়ন। আমি যে দুটি নয়নে পেয়েছি সেই নয়ন দুটি ভোগবিলাসের নয়ন। এই নয়ন দিয়ে আমি যে গৌর গোবিন্দ দর্শন করব সেই সামর্থ্য আমার নেই। কারণ এই নয়ন দুটি আমি বেঁধে রেখেছি মায়ার বসন দ্বারা, কামনা বাসনার বসন দ্বারা। বাবা আমরা যে দুটি নয়ন পেয়েছি, ভগবান তো আমাদের নয়ন দান করেছে গো। একটা হচ্ছে দিব্য নয়ন, একটা হচ্ছে জ্ঞানের নয়ন। সেই দিব্য দৃষ্টি, সেই জ্ঞানের দৃষ্টি তো আমরা হারিয়ে ফেলেছি মান অভিমান কামনা বাসনার আসনে বসে। তাই বলেছে এই দুটো নয়ন আমাদের কামনা বাসনার নয়ন। এই নয়নে কখনো গৌর গোবিন্দ দর্শন নয়। কারণ অর্জুন যখন যুদ্ধক্ষেত্রের মাঠে মাঝখানে রথে বসে লক্ষ্য করছিল বিপক্ষের যোদ্ধাদের, তখন ভগবানকে ডেকে বলেছিল, হে শাখা কি করে যুদ্ধ করব? বিপরীতে যারা আমার শত্রুপক্ষ তারা তো আমার শত্রু নয়, ওরা তো আমার আত্মীয় স্বজন, তাদের বিপক্ষে আমি কি করে তীর ছুড়ব? ভগবান বলেছে তুমি মায়ায় আবদ্ধ, তুমি এখনো মায়ার বাঁধনে, কিন্তু মায়ার বাঁধন থেকে একবার বেরিয়ে আসো। ধূম্র যখন যেমন অগ্নিকে আচ্ছন্ন করে রাখে, তেমনি করে তোমার মনটাকে আচ্ছন্ন করে রেখেছে মায়া। তাই মায়ার বন্ধন থেকে একটু বেরিয়ে এসে দেখো, ওরা তোমার কেউ নয়। এই জগতে কেউ কারো নয়, সবাই পর। খেলার ছলে খেলার সাথী হয়ে দুদিনের খেলা ঘর সেজাইছে। ওই পিতা মাতা ভাই বন্ধু এটা হচ্ছে দুদিনের জন্য পরিচয় মাত্র, কিন্তু প্রকৃত পক্ষে তোমার কেউ ওরা আপন নয়। পিতা বলো, মাতা বলো, ভাই বলো, বন্ধু বলে জগতে কেউ কারো নয় গো। যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেদিন তুমি যেমন একা এসেছিলে তেমনি করে তোমাকে আবার একা চলে যেতে হবে। সেদিন তোমার সঙ্গে সঙ্গে কে হবে বলো তো? কেউ নয়। তাই যাদেরকে তুমি আপন ভাবছো তারা তোমার সবাই আপন নয়, পর। যাদেরকে মারবার কথা তুমি ভাবছো তারা কেউ তোমার হস্তে মরবে না, মরবে আমার হাতে। কারণ মারার মালিক আমি, যেমন বাঁচার মালিক আমি, তেমনি মারার মালিক আমি। আমি তাদেরকে আগে থেকে মেরে রেখেছি, তুমি শুধু যুদ্ধ করো। অর্জুন কিছুতেই বুঝতে পারছিল না যে দাদু আমাকে এত আদর স্নেহ মমতা দিয়েছে, তার বিরুদ্ধে আমি কি করে তোর ছড়বো। যে গুরুদেব আমাকে অস্ত্র শিক্ষা দিয়ে আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে, তার মুখকে কি করে তীর ছুড়বো? সকা আমি পারবো না। আপন জন আমার আপন, যে সৃষ্টি স্থিতি প্রলয় আমার হাতে, ভগবান শ্রীকৃষ্ণ এত করে বোঝাচ্ছে, কিন্তু অর্জুন তখনও মায়ার ঘরে। তাই বলেছে অর্জুন, যতক্ষণ এই মায়ার বন্ধনে থাকবে, মায়ার ঘরে থাকবে, ততক্ষণ তুমি বুঝতে পারবে না, চিনতে পারবে না আমাকে যে আমি কে। তখন অর্জুন মিনতি করে বলেছিল, হে দয়াময়, হে সখা, হে কৃষ্ণ, তাহলে তুমি আমাকে সেই দৃষ্টি দাও যে দৃষ্টি দিয়ে আমি তোমায় চিনতে পারবো, দেখতে পারবো। তখন মিনতি নিয়ে যখন কৃষ্ণর সম্মুখে বলেছিল, অর্জুন বসে পড়েছিল, তখন ভগবান তাকে দিব্য দৃষ্টি দান করেছে, যে দৃষ্টির দ্বারা তখন ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন করেছিল অর্জুন। তেমনি করে মা এই নয়নে দিয়ে শুধু এই জগৎ সংসারকে দেখো না, এই নয়ন দিয়ে শুধু অর্থ ঐশ্বর্য নাম যশ টাকা পয়সা এগুলোকে বিচার করো না। ভগবানের চরণে পতিত হয়ে ঠাকুর ঘরে বসে একটু মিনতি রাখো বাবা, যে ভগবান তুমি সেই করুণা, সেই কৃপা, সেই দিব্য দৃষ্টি আমায় দান করো, যে দিব্য দৃষ্টির দ্বারা আমি তোমায় দেখবার পারবো, যে দিব্য দৃষ্টি পেলে আমি তোমায় চিনতে পারবো। কারণ নয়ন থাকলে হয় না,
আপনারা সবাই জানেন মা সুরদাস নামে একজন ভক্ত ছিল, তার নয়নের দৃষ্টি ছিল না, সে ছিল অন্ধ। কিন্তু অন্ধ হলে কি হবে, অন্ধ হলেও তার মনে বাসনা, সবাই বৃন্দাবনে যাচ্ছে, সবাই বৃন্দাবনে যাচ্ছে, আমিও যাব বৃন্দাবনে ওই রাধাগিরিধারী দর্শন করতে। এখন লোকে ঠাট্টা করবে না, আরে তুই তো অন্ধ, কি দেখবি রে, তুই তো অন্ধ, কি দেখবি? বলছে নিয়ে চলো না, আমার বাসনা, আমি যাব, আমি দেখব। সবাই উপহাস করছে, কেউ সঙ্গে নিচ্ছে না। এখন সবাই যখন যেতে উদ্যত হয়েছে, তখন মিনতি করে পায়ে ধরে হাতে ধরে বলে সঙ্গে নিয়ে চলো, যদি আমাকে নিয়ে গেলে তোমাদের অসুবিধা হয়, তোমাদের সমস্যা হয়, আমাকে ছেড়ে যেও, আমি না হয় পরে আমি পথেই বসে থাকবো, কিন্তু অন্তত আমাকে একটু নিয়ে চলো। যখন এই কথা বলেছে মা, অনেকের একটু কৃপা হলো, করুণা হলো, তাই অন্ধ ওই সুরদাসকে নিয়ে তারা বৃন্দাবনের পথে পাড়ি দিল। কিন্তু সত্যি গেল, গেল ঠিকই, কিন্তু সত্যি বাস্তবতাটা বড় কঠিন। ওই অন্ধ লোকটার জন্য বাকি যারা সচল তারা কি পিছিয়ে পড়বে? সবাই তাকে ছেড়ে চলে গেছে। এখন ওই পথের মধ্যে একা কি করবে, ওই একা খুঁজে 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 হ্যাঁ চলতে লাগলো। আর কি বলতে লাগলো মা জানো, এ জগতে মনে রাখবেন না, মনে রাখবেন মা, যার কেউ নেই তার ভগবান আছে। যে জগতে যার কেউ নেই তার ভগবান আছে। সে যখন দেখতে পাচ্ছিল না ওই পথ চলছে আধারের মধ্যে, কারণ তার কাছে তো দিন রাত সমান, তাই না? সে নয়ন জলে কাঁদছিল আর ভগবানকে ডেকে ডেকে বলছিল, হে দয়াময়, আমার তো দৃষ্টি শক্তি দাওনি, কিন্তু তুমি যদি কৃপা করো তাহলে তোমার দৃষ্টি দিয়ে তুমি তো আমায় চালিয়ে নিতে পারো প্রভু। তাই আমার নতুন করে দৃষ্টি চাইবার কোনো আকাঙ্ক্ষা নেই। আমার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, আমি পথ খুঁজে ফিরে আধার সখা, হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরে আধারে সখা, দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরিয়া ধারে। ও গো কান্ডারি মামা, জীবন খেওয়ায় গো, ও গো কান্ডারি বাবা, জীবন খেওয়া। ও গো কান্ডারি মামা, জীবন খেওয়া, পার করো দুঃখ সাগরে, পথ খুঁজে ফিরে আধার আমার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, কত পরে খুঁজি আধারে। হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। তুমি একবার এসে জোড়াও হৃদয়, পার করো দুঃখ সাগরে, তুমি একেবারে সে হৃদয় বসো, পার করো দুঃখ সাগরে। তুমি একবার এসে জোড়াও হৃদয়, পার করো দুঃখ সাগরে, ক্লান্তি মনে কালিমা ঘোচা, দেখা দাও দুটি নয়নে, ওগো ক্লান্তি মনে কালিমা ঘোচা,
পার করো দুঃখ সাগরে। নয়নে জলে কাছে আর পথ চলছে, চলতে চলতে মা হঠাৎ করে একটা বনের মধ্যে প্রবেশ করেছে। একবার বনের মধ্যে প্রবেশ করে হঠাৎ করে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। যেই গর্তের মধ্যে পড়ে গেছে আর তো চলতে পারছে না। এমন সময় ওই গর্তের মধ্যে পড়ে গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, হে দয়াময়, আমি যে চলতে পারছি না। যখন নয়ন জলে ওই সুরদাস ওখানে কাঁদছিল, এমন সময় ওই নয়নের জল সইতে না পেরে ভগবান ছুটে এসে দাঁড়িয়েছে। ভগবান ছুটে এসে দেখছে একটা গর্তের মধ্যে বসে সুরদাস ছটফট করছে, কিন্তু চলার কোনো উপায় নেই। তখন যখন ওখানে ছটফট করতে দেখেছে, তখন ডেকে ডেকে বলছে, এই যে গোসাই, এই যে গো শোনো, তুমি ওই গর্তের মধ্যে বসে কি করছো? বলছে, গর্ত? আমি তো বাবা চোখে দেখি না, তাই কি করে বুঝবো? বলে, তাহলে উঠে এসো। বলে, উঠবো কি করে, আমি তো দেখতে পাচ্ছি না। ও, দেখতে পাচ্ছ না, দাঁড়াও। এই বলেই একটা লাঠি এনে লাঠিটা বাড়িয়ে দিয়েছে। এখন লাঠিটা যেই বাড়িয়ে দিয়েছে, বলে এই লাঠিটা ধরে ধরে একটু উপরে উঠে আসো। এই লাঠিটা যেই না বাড়িয়ে দিয়েছে, ওই লাঠিটা ধরেই সুরদাস উঠতে যাচ্ছে। কিন্তু ভগবান, ভক্তের ভগবান, ভক্তের কষ্ট, ভক্তের যন্ত্রণা সইতে পারে না। সুরদাসের নয়নে দিব্য শক্তি নেই, দৃষ্টি শক্তি নেই, সেই দৃষ্টি শক্তি নেই। তারপরেও সে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, কবে যাব বৃন্দাবনে প্রভু, কবে গিয়ে তোমার সেই মধুর মূরতি দর্শন করব। তার দিবানিশি হৃদয়ের এই আকাঙ্ক্ষা। শেষে ভগবান হাত বাড়িয়ে দিয়ে সেই সুরদাসকে টেনে বক্ষে জড়িয়ে নিলেন। হরি বল বলিহারি। গর্ত থেকে টেনে তুলে যখন বক্ষে জড়িয়ে নিলেন মা, বক্ষে জড়িয়ে আছে ভগবানকে, ভগবান আর সুরদাস একে অপরকে। সুরদাস বুঝতে পারলো যে কে, যে আমাকে হৃদয়ে জড়িয়ে ধরলো আর আমার এই তাপিত হৃদয়টা শীতল হলো। বলে, খোকা কে গো তুমি? ভগবান বলছে, আমার পরিচয় কি করে দেব তোমায়? বলছে, আমাকে তুমি চিনবে না, আমি এখানে থাকি, তো তুমি কোথায় যাবে প্রভু? বলছে, কোথায় যাব আর, আমি এসেছিলাম বৃন্দাবনে আমার রাধা গিরিধারীকে দেখবো বলে। ও, দেখবে, তাহলে এসো। হাত ধরেই নিয়ে গেছে বৃন্দাবনে গিয়ে সেই রাধা গিরিধারীর মন্দির। সেখানে গিয়ে বাবা যখন মন্দিরে বসিয়ে রেখেছে, সেখানে আনন্দের সঙ্গে আমার রাধা গিরিধারীর মূর্তি সে দর্শন করতে লাগলো। প্রতিদিন প্রতিদিন সন্ধ্যাবেলা যখন হয়, যখন আরতি হয়, তখন সে আনন্দের সঙ্গে ধেই ধেই করে নাচে আর বলে, আহা, দেখো গো, আজকে আমার রাধা গোবিন্দকে কত সুন্দর লাগছে। বলছে, আমার রাধা গোবিন্দকে কি সুন্দর লাগছে, নীল শাড়িতে বেশ মানিয়েছে। এখন অন্ধ লোকরা যখন এমন করে বলে বাবা, পাশাপাশি যারা থাকে তারা উপহাস করে যে ও তো চোখে দেখে না, আবার বলছে কি সুন্দর লাগছে। আবার কোনোদিন বলে, না না, হলুদ শাড়িতে আমার রাধা গোবিন্দকে খুব একটা মানায়নি আজকে। আবার কোনো একদিন বলে বলে না, আজকে তো খুব দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। এমন করে যখন চলতে লাগলো মা, এখন ওখানে যারা পূজারী, যারা সাজানোর কাজে যারা কর্মরত ছিলেন, তারা ভাবলো এই অন্ধ লোকটা প্রতিদিনই আসে, কি সব আবল তাবল বলে যায় যে কিনা চোখে দেখে না, তাই এটা এমন করে বলে কি ঈশ্বর, কি করি, আচ্ছা একদিন পরীক্ষা করা যাক। সেদিন কি করেছে, সেদিন মন্দিরে রাধা গিরিধারীকে সাজানো হয়েছে, কিন্তু সাজানোর পর কাউকে দর্শন করানো হয়নি, ততক্ষণে দরজা খোলানো হয়নি, কাউকে দেখতে দেওয়া হয়নি। এখন সেই দিন ছিল সুরদাসের পরীক্ষা, সে অন্ধ লোকটা আজ দেখি কি বলে। তাই যখন সুরদাস এসে দাঁড়িয়েছে, সবার চোখে মানে সবার দৃষ্টির আগে সুরদাসকে সম্মুখে দাঁড়িয়ে যখন রাধা গোবিন্দের মন্দিরের দরজা খোলা হয়েছে, সুরদাস বলেছে, হায় হায় গো, ও গো দেখো, আজ আমার গোবিন্দ, আমার রাধাগিরি দাঁড়ি কতটা কাঙ্গাল হয়েছে গো। বলে, কাঙ্গাল হলো কি করে? বলে, দেখো আমার রাধা গোবিন্দকে আজ গাছের পাতায় সাজানো হয়েছে। যেই বলেছে গাছের পাতায় সাজানো হয়েছে, পূজারীরা তো অবাক হয়ে গেছে, কি আমরা যে গাছের পাতা পরিয়েছি গোবিন্দকে, আমার রাধারানীকে, এ কথা তো আমরা কাউকে বলিনি, আর আজ এখন পর্যন্ত তো কেউ দেখেনি। তাহলে ও অন্ধ মানুষটা কি করে দেখলো, কি করে দেখলো? তাদের ভয় আসলো মনে, ছুটে এসে আছাড় খেয়ে পড়লো ওই সুরদাসের চরণে। সুরদাস, ওকে বলো না, তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখো না, তাহলে কি করে তুমি বলতে পারলে যে আজকে আমরা রাধা গোবিন্দকে গাছের পাতায় সাজিয়েছি?
তখন সুরদাস বলল, গো আমার নয়নে দৃষ্টি শক্তি নেই, তাতে আমার এতটুকু দুঃখ নেই গো, আমার এতটুকু দুঃখ নেই, আমার দৃষ্টি নেই বলে। কেন জানো, আমি না হয় তাদেরকে দেখতে না পারি, কিন্তু সে তো আমাদের দেখতে পারে, আমাকে দেখতে পারে, সে তো আমায় দেখতে পারে, তাই আমাকে নতুন করে দেখবার কি স্বাদ জাগতে পারে আমার মনে, বলো তো। তাই ওগো শোনো, আমি যদি দুটি নয়নও পেতাম, আমি যদি দুটি নয়নও পেতাম, তাহলে কি করতাম বলো তো। সেই নয়ন দুটো তো ভোগ বিলাস সেই মত্ত হতো, সেই নয়ন দুটো তো কামনা বাসনায় আসক্ত হতো, সেই নয়ন তো আমার গিরিধারী দর্শন করতে পারতো না গো। ওগো দয়াময়, সেই নয়ন আমার আর রাধা গিরিধারীকে দেখবার বাসনা রাখতো না, এই জাগতিক জগতের কাম কামনা বাসনায় আসক্ত হতো। তাই জানো, আমার আর চাইবার কিছু নেই, শুধু একটাই মিনতি, যে দুটি নয়ন আমি পাইনি সে দুটি নয়ন আমি চাই না, আমি যেন এই জন্ম নয় জন্ম জন্মান্তর ধরে তার সেই শ্রীমূর্তি দর্শন করবার সামর্থ্য রাখি সেই দিব্য দৃষ্টি দ্বারা। বলিহারি পূজারীরা আছাড় খেয়ে সুরদাসের চরণে পড়েছে, ওগো তুমি এত বড় ভক্ত, আমরা দুটি নয়নে পেয়েছি, শক্তি পেয়েছি, দৃষ্টি শক্তি, তবু আমরা রাধা গোবিন্দের মূর্তি স্বয়ং দর্শন করতে পারলাম না বুঝি। কিন্তু তোমার নয়নে দৃষ্টি নেই, তুমি তবু রাধা গিরিধারীকে দর্শন করছো, তাহলে বলে দাও আমরা কত জনমের অপরাধী। আমরা দুটি নয়ন পেলাম, কিন্তু সেই নয়ন দুটি কি করছি, আমরা মায়ার বসনে বেঁধে রেখেছি। তাই তুমি আমাদেরকে একটু আশীর্বাদ করো, আমরা ভগবানের চরণে মিনতি করছি, হে দয়াময় তুমি একেবারে কৃপা করো, করুণা করো, আমরা যে কত জনমের অপরাধী, এত সুন্দর দুটি নয়নে পেয়ে কোনোদিনে তোমার শ্রীমূর্তি অনুরাগের নয়নে দর্শন করলাম না, বলে দাও এমনি করে তোমার সেবা পূজা দর্শন থেকে দূরে থাকলাম, তো যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, ওগো দয়াময় তুমি সেদিন কৃপা করো, আমরা তো এই মায়ার নয়নে কামনার নয়নে পথ খুঁজে পাবো না, সেদিন তুমি কৃপা করে এসে মোদের হাত ধরে পার একবার পারে করে তুমি করে নিও, আমায় হাত ধরে পা সেদিন আমার হাত ধরে পারে করে ওগো দয়াময় করে দিও।
যে বড় ওগো অপরাধী। সেদিন হাত ধরে পারে কোঠে নিও প্রভু আমরা জীবন প্রভু আমরা জীবন ওগো অপরাধী। সেদিন হাত হাত ধরে ধরে পারাময় করে সেদিন পার করে নিও। প্রভু গো তুমি ছাড়া মোদের তুমি ছাড়া আপন এই জগতে কেহ কেহ নয় গো। তুমি ছাড়াই আমার এ জগতে তুমি ছাড়াই আমার গো। আপন কেহ নাই গো। ওগো ভাই বলো ওগো ভাই বলয় ওগো বন্ধু বলো গোবিন্দ হে তুমি ছাড়া আমার ওদের আর কেহ নেই গো। আমার কেহ নাই গো। গোবিন্দ হে বলি ভাই বলো ভাই বলো ও গো বন্ধু বলো তুমি ছাড়া গোবিন্দ হে তুমি তুমি ছাড়া এ জগতে আমার আর কেহ নাই গো। ওগো পিতা বলো ওগো
পিতা বলো আরে ও গো মাতা বলো, বলে তুমি ছাড়া এই জগতে আপন কেহ নয়। ওগো পিতা লয়া মাতা বলো তুমি ছাড়া আপন আমার আর কেহ নাই গো ভাই লয়ার বন্ধু বলো তুমি ছাড়া আপন কেহ নাই গো ভাই বলো আর বন্ধু বলো তুমি ছাড়া আপন কেহ নাই গো কন্যা বলো আর পুত্র বলো তুমি ছাড়া আপন কেহ নাই গো কন্যা বলো আর পুত্র বলো তুমি ছাড়া আপন কেহ নাই গো ভাই বলো আর বন্ধু বলো এই জগতে তুমি ছাড়া আপন আপন আমার আর কেহ নাই গো হ্যাঁ, সেই হচ্ছে আপনার যে আপন। তাই যার নয়নে দৃষ্টি শক্তি নেই সেই আজকে ভগবান দেখলো, আর আমরা দৃষ্টি শক্তি পেয়েও ভগবানকে দেখতে পাইনি না, দেখি শুধু এই জগৎ সংসারটাকে। তাই আজকে ওই নাগরী বলছে, নাগরী রে, ওরে নাগরী, তোর সৌভাগ্য হয়েছে, তুই ওই রূপের মানুষটাকে দেখেছিস, কিন্তু আমি দুর্ভাগ্য, আমি এমনই দুর্ভাগ্য, আমি আমার আমার এমন দুর্ভাগ্য যে আমার সামর্থ্য নেই। তার সামর্থ্য তো চোখের হলো না দেখবা, তা যদি কর্ণধন্য হয় তার কথা শ্রবণে, বল না সেই রূপের মানুষটা দেখতে কেমন? তোর কাছে যদি একটু রূপের কথা শুনি তাও না আমাদের শ্রবণ ধন্য হবে, আমার কর্ণ ধন্য হবে, বল না সে দেখতে কেমন? তখন ওই নাগরী ডেকে ডেকে বলছে, নাগরী রে, যে রূপের মানুষটাকে দেখে এলাম সেই রূপের মানুষটা, রূপের কথা কি আর বলবো, এই জগতে ত্রিভুবনে, এই ত্রিজগতে যার রূপের তুলনা হয় না, ত্রিজগতে এই ত্রিভুবনে কোন কি কিসের সঙ্গে তার তুলনা করব? কোনো কিছু নেই যার সঙ্গে তার তুলনা করা যায়, সে যেন নিরুপম আর উপমাহীন, সে যার তুলনা শুধু তাকেই সাজে। তবুও বলবো শোন কুসুমতা হে। শোনো কুসুম তাহে 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 আর কোন গুনিয়ারে শোনো কুসুম তাহে আর কোন গড়িয়া রে প্রাতরে আর প্রাতরে অরণ্য সন্তাপে, প্রাতরে অরুণ সন্তাপে আর প্রাতরে অরণ্য সন্তাপে, আর পাতরে অরু পাতরে অরুণ সন্তাপে শোন কুসুম তাহে কোন গনিয়া রে, শান কুসুম বলে বলে কি বলেছে, শোন কুসুম, বলে ফুলে মিলে না রে, যেন ফুলে
ওগো মেলে না রে। আমার গোরা রূপে গোরা রূপে তুলনা যে ফুলেও মিলে না রে। আমার গোরা রূপে রূপের তুলনা ফুলেও মিলে না যে আমার গোরা রূপের তুলনা যে ফুলেও মিলে না রে। আমার গোরা রূপের তুলনা যে ফুলেও মিলে না রে। গোরা রূপের তুলনা যে ফুলেও মিলে না রে। গোরা রূপের তুলনা যে দেখো ফুলেও মিলে না রে। প্রান্তরে অরুণ সন্তাপরে প্রান্তরে অরুণ সন্তাপ। বলছে সোন কুসুম একটি ফুলের নাম, সেই ফুলের সঙ্গে গৌরূপের তুলনা দেয়া হলো, কিন্তু ফুলের সঙ্গে হলো না কেন? দেখুন ফুলও চুপসে যায়, ঝামড়ে যায়, ফুলও কিন্তু মলিন হয়ে যায় যখন আস্তে আস্তে অরুণ দেবের উদয় হয়, তাপ বাড়িয়ে দেয়, ঝামড়িয়ে ফেলে। কিন্তু গৌর ফুলে যদি কারো হৃদয়ে বাগানে একবার ফুটে যায়, কারো হৃদয়ে বাগানে দেহ বাগানে যদি একবার কেউ গৌর ফুল ফোটাতে পারে, তাহলে সেই গৌর ফুল চুপসে যায় না। তাই বলছে যে দামিন দাম অর্থাৎ বিদ্যুৎমালার প্রভাকেও হার মানায় যার অঙ্গকান্তি, তার সঙ্গে কি আর এই জগতের ফুলের তুলনা করে লাভ হবে? বলে তুলনা করে কোনো লাভ হবে না, কারণ ফুল তো হেরে গেল। এবার চাঁদের দিকে তাকালো, যেমন আমরা রূপের তুলনা করতে গিয়ে চাঁদের মতো সুন্দর, চন্দ্রমুখী, চাঁদের মতো অপরূপ, এরকম কথা বলে থাকে কবি সাহিত্যিকরা লিখে গেছে। তারপর সেই চাঁদের সঙ্গে তুলনা করলেন, কিন্তু হলো না চাঁদের সঙ্গে। কেন? মহাজন লিখলেন, দেখো দেখো চাঁদের সঙ্গে তুলনা করে হলো না কেন? হে রি সুধা করো মোরচিত চরণ তলে, হে রে সুধা করো মোরচিত চরণ তলে। হে রি সুধা করো মোরচিত চরণ তলে, হে রে সুধা করো মোরচিত চরণ তলে। পৌরদশ নখ রূপ ধরি রে, পৌরদশ নখ রূপ ধরি রে। পৌরদশ নখ রূপ ধরি রে, পৌরদশ নখ রূপ ধরি রে। 10 ভাগ হয়ে শরণ নিল, ঘরে শরণ নিল। 10 ভাগ হয়ে শরণ নিল, 10 ভাগ হয়ে শরণ নিল। আমার মহাপ্রভুর চরণ তলে 10 ভাগ হয়ে শরণ নিল। মহাপ্রভুর চরণ তলে ঘরে শরণ নিল। যখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে তলে তাকানো হলো, দেখলো মহাপ্রভুর চরণে যে একটি করে নখ আছে, 10টি আঙ্গুল, 10টি যে নখ আছে। বলে ইহ জগতের এক একটি চন্দ্র আমার মহাপ্রভুর চরণে যেন এক একটি নখ চন্দ্র হয়ে আশ্রয় নিয়েছে প্রভুর চরণে। জয় নিতাই। সকল ভক্তবৃন্দ ভক্তিমতীর চরণে নিবেদন, আপনারা যে যা পারেন ভক্ত সেবার জন্য কমিটি বক্সে দান করবেন, দক্ষিণা দেবেন। কারণ আপনাদের আর যাই হোক এই মেলা বাড়িতে, হ্যাঁ, চানা বাদাম ঝালা খেতে যত টাকা নষ্ট হবে, আজকের এই 10 টাকা 20 টাকা আপনারা 50 টাকা 100 টাকা যা দেবেন, যার যেমন সামর্থ্য, তাই না? কিন্তু সামর্থ্য 500 টাকা দেবে, 5 টাকা দিয়ে পালিয়ে যায় না, সেটা ভগবান সহ্য করবেন না। তাই যার যেমন সামর্থ্য তারা সেভাবেই একটু দান করবেন, এটা হবে ভরোভারের করি। কারণ এই জাগতিক জগতে টাকা পয়সা হলে অনেক কিছু মেলানো যায়, পাওয়া যায়, উদ্ধার পাওয়া যায় টাকা হলে, কিন্তু ভবসাগর পাড়ি দেবার সময় এটুকু ছাড়া আর কিচ্ছু। তাই যা দেবেন তাই আপনাদের জমা থাকবে, এটার দ্বারাই একদিন ভবসাগর পাড়ি দিতে পারবেন। তাই সকলে যে যা পারেন কমিটি বক্সে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তো আজকে দেখুন সেই চাঁদের সঙ্গে তুলনা করলেন, কিন্তু চাঁদও আমার ভগবানের চরণে শরণ নিয়েছে, তাহলে তুলনা করবে কি করে? বলে তুলনা করবার উপায় নেই। তাহলে করবে কি সে? বলে কি আনাছে গোড়া রূপে যাই বলি হরি।
সুবর্ণ বরণ হেরিন উঁচু কুবর্ণ, সোনার সঙ্গে তুলনা করতে গেলে কিন্তু সুবর্ণ বরণ হেরিনি কুবর্ণ, মানি আপনি মানি আপনি মনস্তাপে। আপনি মনস্তাপে। সোনাও নিজের দিকে তাকালো, একবার গৌরূপ দর্শন করে, একবার নিজের রূপ দর্শন করে। তাতে দেখলো গৌরূপের কাছে সে বড্ড ম্লান, তার রূপে হ্যাঁ এতটাই মানে এতটাই লজ্জা হলো সোনার যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের কাছে আমি কিছুই নাই। তাই লজ্জা পেয়ে এবার সোনা কি করলো, নিজ তনুজারি ভস্ম সম করইতে পৈঠল অনল সন্তাপে। এবার সোনা আগুনের মধ্যে প্রবেশ করে সোনা নিজেকে পোড়াতে চাইলো। তো বলুন, যে গৌরচরণে আশ্রয় চায় সে কি আর ধ্বংস হতে পারে? বলে গৌরচরণে আশ্রয় চাইলো, তাই সোনা যেন আগুনিতে প্রবেশ করে পুড়ে পুড়ে আরো খাঁটি হয়ে গেল। তাই বললো আমার মহাজন লিখে গেল, দেখো দেখো গোরা রূপে যাই বলিহারি, যা সমা অধিকার বিধি কোনাহি অনুভব। ওগো যা সমাধি করি করি করি, বিধি কো নাহি অনুভাব। তুলনা দিবান নাহি ঠোর। আর তুলনা দিবার লাগি তো জগদানন্দন কহ বহু কো তুলনা নাহি। জগদানন্দন কুহু পুহু কো তুলনা নাহি। আমার জগদানন্দন কহ বহু কো তুলনা নাহি। জগত নন্দন কুহু তুলনা দিবার লাহি। নিরূপম গৌর কিশোরে নিরুপম গৌর কিশোর, যার তুলনা তারি সাজে। বলি যার তুলনা তারি সাজে। যার তুলনা তারি সাজে। ওগো যার তুলনা তারি সাজে। তুলনা নাহি জগৎ মাঝে, যার তুলনা তারি সাজে। তুলনা নাহি জগৎ মাঝে, ওগো যার তুলনা তারি সাজে। বলে তুলনা নাহি জগৎ মাঝে, যার তুলনা তারি সাজে। তুলনা নাহি জগৎ মাঝে, যার তুলনা তারি সাজে। তুলনা নাহি তার জগৎ মাঝে, যার তুলনা তারি সাজে। তুলনা নাহি তার জগৎ মাঝে, যার তুলনা তারি সাজে। তুলনা নাহি তার জগৎ মাঝে, যার তুলনা তারি সাজে। নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কিশোর কিশোর কিশোর। যার সম অধিক বিধিক নাহি অনুভব, তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দন কহু কহু কো তুলনা নাহি, নিরূপম গৌর কিশোর। গৌর বাঞ্চা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু ভয়ে বচ, পতিতানাং পাবনে ভো সর্ব বৈষ্ণবে ভৈ নমো নমো। সর্ব বৈষ্ণবে ভয়ে, সর্ব বৈষ্ণবে ভয়ে নমো নমঃ। জয় নিতাই। আমরা এতক্ষণ নবদ্বীপ লীলা আস্বাদন করেছি, সকলে মিলে এবার ব্রজলীলা আস্বাদন করতে সবাই ব্রজে যাব। তাই সকলে মিলে জয়ধ্বনি করবো না হাত তুলবো? হ্যাঁ, হাত তুলবো, জোর করবো না। আমার হাতের অবস্থা একদম বড় হয়ে গেছে না, তা কষ্ট হবে আমার, আপনাদের যেন কষ্ট না হয় সেটাও দেখতে হবে, তাই না?
তাই সকলে মিলে আমরা জয়ধ্বনি উলুধ্বনি আর দুটি বাহু তুলে সবাই প্রেমছে জয়ধ্বনি করব সবাই বলে জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় ভক্তবৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় যারা চলে গেছে তাদের কি জয় যারা আছে তাদের কি জয় যারা যাবে তাদের কি জয় হ্যাঁ কারণ এই পথে যারা এসেছে সবারই মঙ্গল এসেছে তো সবারই মঙ্গল। হ্যাঁ যত দূরে ধ্বনি যাচ্ছে তাদেরই মঙ্গল, কারণ ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন হরিকথা যত দূর যাবে তত দূরে। হ্যাঁ তাই সকলে মিলে দুটি বাহু তুলে সবাই মিলে প্রেমছে এবার দু হাত তুলে উপরে তুলে সবাই গাইব এবার দু হাত তুলে একবার দু হাত তুলে বন্দে কৃষ্ণ নাম। যদি আপন আপন মনের বাসনা থাকে তাহলে তুলে দাও, কারণ এখানে রাধা গোবিন্দ বিরাজ করছে গো, তোমাদের মনস্কামনা পূর্ণ করবার জন্য। প্রেমছে তাই যদি মনে সবার কামনা থাকে, মনোবাঞ্ছা পূর্ণ হবে। যদি কারো ভালো বউ চাওয়ার ইচ্ছে থাকে, পাওয়ার ইচ্ছে থাকে হাত তোলো। যদি কারো ভালো স্বামী পাওয়ার স্বাদ থাকে হাত তোলো। তুলো বে তুলো তুলো। আর যদি কারো কি শাশুড়ি মরার বাসনা থাকে তাও তুলতে পারো, কারণ যে যা চায় ভগবান তাকে তাই। আর যদি কেউ বলো যে আমার একটু প্রেমের দরকার, আমার প্রেম চাই, প্রেম চাও, কারা কারা প্রেম চান হাত তুলুন তো। প্রেম যারা চান দেখেছেন, প্রেম চান, প্রেম আরে গোবিন্দের প্রেমটাই প্রেম। শাস্ত্রে বলেছে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম। এই জগতে তোমরা যে প্রেম টেম বলো না, এগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে কাম। আর প্রেম যেটা সেটা হচ্ছে গোবিন্দের সঙ্গে ভক্তের সঙ্গে ভগবানের প্রেম। আর মানুষের সঙ্গে মানুষের কোথায় প্রেম গো? স্বার্থ আছে প্রেম আছে, রূপ যৌবন আছে প্রেম আছে। হ্যাঁ কামনা বাসনার গন্ধ যেখানে সেখানে কখনো প্রেম থাকতে পারে না। তাই এটা হচ্ছে কাম, আর এই প্রেমটা হচ্ছে আমার ভগবানের সেই অনন্য প্রেম, অপ্রাকৃত প্রেম। তাই প্রেম যদি কেউ কামনা করো যে সংসারে থেকে, হ্যাঁ সারাদিন তো ভালো বউ খুঁজেই বেড়াই, ভালো স্বামী খুঁজি, ভালো স্বামী সংসার সন্তান এগুলো চাই, কিন্তু আজকে আমি শুধু চাই ভগবানের প্রেম ভক্তি, যেন হৃদয়ে প্রেম প্রতিষ্ঠা থাকে, সঞ্চয় হয়, যে প্রেমের দ্বারা ভগবানকে আমরা কি লাভ করতে পারবো। তাই সবাই তবে যে যার মনের কামনা বাসনা তোমরা পেশ করতে পারো গোবিন্দের চরণে। তাই দু হাত তুলে একবার বল রে কৃষ্ণ নাম। প্রেমছে পূর্বে তোমার সকল মনস্কাম, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে বাহু তুলে যে যেখানে আছেন সেখান থেকেই নাচো রে মন। মন নাচবে, কিন্তু সাথে শরীর নাচলে অসুবিধা নেই, কারণ এ তো হরিনামে, তাই না? নাচো রে মন। সবাই কি বলে নাচবে? হ্যাঁ নাচো রে মন বলে কৃষ্ণ বলে, রাধে বলে, বলো রাধে বলে, বলো রাধে বলে। হরি বল হরি বল। রাধে কৃষ্ণ বলে, বাহু তুলে নাচো রে মন, রাধে বলে কৃষ্ণ বলে। দুটি বাহু তুলে নাচো রে মন, দুটি কৃষ্ণ বলে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, তালে তালে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, তালে তালে। মনে জ্বালা দূরে যাবে, যাবে যাবে কৃষ্ণ প্রেমের উদয় হবে। তোমার মনের জ্বালা দূরে যাবে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে হবে হবে। মনের জ্বালা দূরে যাবে যাবে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় কি হবে তো? মনের জ্বালা দূরে যাবে,
কৃষ্ণ প্রেমের হৃদয় হবে। তাই প্রেমানন্দে গাওয়ে হরি নাম। সবাই সবাই গাওয়ে মধুর নাম। বাহু তুলে বলো এ রাধে রাম। বাহু তুলে বলো এ রাধনা। চলো রে মন বৃন্দাবন ধাম। সবাই মিলে বাহু তুলে সবাই গাইবো হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা বেশ বাবা। তো। হ্যাঁ সবাই হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ। হরে বলে হ্যাঁ এ নামে বোবা কথা বলে 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 এ নামে খোঁড়া হেঁটে চলে সবাই নিচে চলো নিচে। তো এ নামে বোবাই কথা বলে 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 এ নামে খরা হেঁটে চলে 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 এ নামে বোবা কথা বলে 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 এ নামে খোঁড়া হেঁটে চলে। এই নামে বোবাই কথা বলে 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 এই নামে খোনাই হেঁটে চলে, চলে 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 চলে। তাই বদন ভরে গাवे হরি নাম। বদন ভরে গাওয়ে হরি না বদন ভরে গাवे হরি নাম। বদনে ভরে গাওয়ে মধুর নাম। চলো রে মন বৃন্দাবন ধাম। সবাই বাহু তুলে নেচে নেচে সবাই বলো সবাই হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি। যে এ নামে নেই কোনো ক্রান্তি এ নামে আছে মহাশান্তি। যে নামে নেই কোনো ক্লান্তি এ নামে আছে মহা শান্তি 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 শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি এই নামে আছে মহাশান্তি। তাই প্রেমানন্দে গাवे হরি নাম। প্রেমানন্দে গাওয়ে হরি না একবারে বাহু তুলে গাवे হরি নাম। বাহু তুলে গাওয়ে হরি না পূর্ণ হবে সকল মানুষ। সবাই এবার একসাথে সবাই গাইবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সবাই সবাই হরে হরে সবাই বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 টেনশন তাই এবার হরে বসো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেমছি বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয় উপস্থিত ভক্তবৃন্দ কি জয়। কমিটির বৃন্দ কি এলাকাবাসী কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। লীলা কীর্তন কি জয়। প্রেমছি বলো নিতাই গো রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ। হরি বল। হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরিবল। সুধাম বৃন্দাবন সায়ংকালে গৃহগতা রাধারানী। সায়ংকাল বলতে সন্ধ্যাকালের কথা, কিন্তু সায়ংকালে গৃহগতা রাধারানী যমুনায় জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দের মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করেছে। যেই না প্রাণ গোবিন্দের মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করেছে, দর্শন করে একেবারে সর্বস্ব হারা হয়নি, সসহায়নি রাধারানী ঘরে ফিরে এসেছে। তাই তার ভাবখানা কেমন, পদকর্তা পদের পাশে দাঁড়িয়ে লিখছে, দেখো রাধা ঠাকুরানী আমার সায়ংকালে যমুনায় জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দের মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করে এবার ঘরে ফিরে এসে অঝর নয়নে ঝরঝর করে কাছে। আজি যমুনাতে যাইয়া
শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। রাধে যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলো বিনোদিনে। কি বলেছে? যমুনাতে যাইয়া শ্যামেরও দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। আজ যমুনাতে যাইয়া শ্যামেরও দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। রাধে যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলো বিনোদিনে। বলি নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া আজি নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া রাধে নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া আজি নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হিয়ায় শ্যাম রূপ খানি রে, হিয়ায় শ্যাম রূপ খানি। বসে বসে ধনী ধ্যান করে রে, বসে বসে ধনী ধ্যান করে রে, বসে বসে ধনী ধ্যান করে রে। বসে বসে ধনী ধ্যান করে রে। গোবিন্দ রূপ দেখে এসে বসে বসে ধনী ধ্যান করে রে। ওটা গোবিন্দ রূপ দেখে এসে বসে বসে ধনী ধ্যান করে রে। আজ যমুনার জলে গিয়ে রাধারানী গোবিন্দের রূপ দর্শন করে ঘরে ফিরে এসে নিজ কর উপরে রাখিয়া কপল হয়ে মহাযোগিনী পাড়া। যোগিনী পারা নিজ কর উপরে রাখিয়া কপল হয়ে মহাযোগিনী পাড়া। তার ওদুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণে মেঘের ধারা। তার নয়ন কোমল হতে অঝরে ঝরছে গো। কি ঝরছে? যে না কৃষ্ণ প্রেমের বাড়ি, প্রেমের বাড়ি। এদিকে শোনো মায়েরা, আসতে। যমুনার জলে গিয়ে যখন গোবিন্দের উপমাধুর্য দেখে এসেছে, তখন এসে কি করছে? ঘরে বসে সেই রূপের মানুষটারই ধ্যান করছে। তারই স্মরণে আজকে রাধারানী ঝরঝর করে কাঁদছে। এমন সময় ললিতা সখী এসে দাঁড়িয়েছে। হেন কালে তথা আইলো ললিতা রাই দেখিবার তরে। দেখিবার তরে হেন কালে তথা আইলো ললিতা রাই দেখিবার তরে। রাধারানী এসে যখন ললিতা এসে দাঁড়ালো রাধারানীর কাছে, এসে দেখে রাধারানী ঝড় ঝড় করে কাঁদছে। বলে, রাধে কাঁদছিস কেন? কি হয়েছে? কিসের কান্না তোর এত? কেন কাঁদছিস? তোর এই চাঁদ বদনটা কেন মলিন? কেন মলিন? আস্তে। কি গল্প করছেন গো মাসিমা? আস্তে এদিকে। বলছে এত কিসের কান্না, কেন কাঁদছিস? মহাজন বললেন, রাধে, ও ললিতা, রাধে কাঁদছে কেন? রাধারানী কাঁদছে নয়নের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ বিরহ যন্ত্রণায়। আমরা যে যন্ত্রণায় কাঁদি সেই যন্ত্রণায় রাধারানী কাঁদে না। রাধারানীর কিন্তু সেই যন্ত্রণা ছিল। কি যন্ত্রণা? রাধারানীর যে যন্ত্রণা সেটা হচ্ছে, জানিস দিদি, আমার শাশুড়িটা না হয় দেখতে পারে না। যদি বুড়িটা মরতো। আপনি গল্প করছেন না কি গো? বুড়ির জ্বালায় আর প্রাণ বাঁচে না। হ্যাঁ, এক তো ঠান্ডার দিন, বুড়ি আবার কি করে বিছানায়। এমন আছে কারোর ঘরে? আছে? প্রার্থনা করলেন না তো আবার বুড়ি যেন মরে যায়? এতক্ষণ তো বলছিলাম দুহাত তুলে যাই চাইবেন তাই পাবেন। বলে এমন কামনাও করে গো বুড়ি তাড়াতাড়ি যেন মরে গেলেই বাঁচি বাবা। কারণ এটাই হচ্ছে মানুষ। আম পাকলে লাগে কি?
আম পাকলে লাগে মিঠা, মিঠা লাগে না? আর মানুষ পাকলে লাগে তিতা। এই তিতা কত অর্থে তো কেউ পছন্দ করে, কোটিতে গটি। তাই বলেছে যে রাধারানীর কিন্তু শাশুড়ি ননদী স্বামীর ঘরে বসত, তাই না? রাধারানীকে আসতে হয়েছে স্বামীর ঘরে। বলি যদিও কেন এত অভিনয়, বলে অভিনয় করবে না, লীলা করেছেন ভগবান জগৎ শিক্ষা, সব জগৎ শিক্ষার জন্য। কারণ স্বয়ং শ্রী লক্ষ্মী দেবীর এক অংশ রাধা হয়ে এসেছে, আর এমন ঘরে এসেছে, আসতে বাধ্য হয়েছে। কেন না, একজন ভক্ত যদি কোনো কিছু চায় ভগবানকে তো দিতে হয়, তাই না? ও মা এদিকে এদিকে শোনো, আর গল্প করো না, আর অল্প সময় আছে, একটু কৃপা করো। বলে রাধারানীকে আসতে হয়েছে কারণ এক ভক্ত ভগবানের কাছে, হ্যাঁ, আরাধনা করে সাধনা করে বর চেয়েছে যে তোমার লক্ষ্মীকে আমাকে দাও। এক ভক্ত, সে ভক্তের নাম হচ্ছে অভিমন্যু ঋষি। এই অভিমন্যু ঋষি সাধনা করে তপস্যা করে ভগবানের কাছে বর লাভ করেছে। তখন বরটাকে যে তোমার লক্ষ্মীকে আমার ঘরণী করে দাও। যদিও বা দিতে চাইনি, 6 জনম ফিরিয়ে দিয়েছি, কিন্তু 7 জনমের বেলা ভাবছে যদি ভক্তকে এভাবে ফিরিয়েই দিয়ে যাই তাহলে আমার নামে কলঙ্ক হবে। তাই ভক্তের মনস্কামনা পূর্ণ করি বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু আমার নাম। তাই বলছে এবার বাঞ্ছা পূর্ণ করতে দিলাম তোমাকে আমার লক্ষ্মীকে, নিয়ে দিলাম। তবে আমার লক্ষ্মীর এক অংশ যাবে, পূর্ণ অংশ নয়, এক অংশ যাবে দাপর যুগে রাধা হয়ে, তুমি হবে নপুংসক, তুমি আয়ান রূপে যাবে। আর আমার লক্ষ্মীর এক অংশ যাবে কি রাধা হয়ে। এবার তাই হলো, এবার সেই রাধারানী এসেছে কোথায়, সেই ভগবানের ভক্তের ঘরে। কিন্তু আয়ান আর কিছু চাইলো না, লক্ষ্মীকে কেন চাইলো মা? আয়ান আর কিছু মানে তার কিছু চাওয়ার ছিল না, কিন্তু লক্ষ্মী মানে অভিমন্যু ঋষি লক্ষ্মীকে কেন চাইলো? বলি দেখবেন আমাদের জগতে শাস্ত্রে আছে যে ভক্ত ধরিলে ভগবানকে পাওয়া যায়। তা সরাসরি ভগবানকে না চেয়ে আমরা যদি ভক্তকে আশ্রয় করি ভগবান পেয়ে যাব। কোনো গাভী দেখবেন, কোনো বাছুরকে যদি টান দেওয়া যায় গাভী পিছু পিছু ছুটবে, তাই না? ছুটবে তো, ঠিক তাই, ঠিক সেরকমই এতটাই চতুর ভক্ত, বড় চতুর হয়। তাই ভক্ত ভাবলো যে আমি যদি ওই লক্ষ্মীকে বেঁধে রাখি তাহলে নারায়ণ এমনিতেই বাধা পড়বে না, লক্ষ্মীকে ছেড়ে নারায়ণ ভালো থাকবে। হ্যাঁ, যেমন কৌশল করে মহাবলী রাবণ সীতামাকে হরণ করে বেঁধেছিল, কোথায় বেঁধেছিল? লঙ্কাতে, তাই না? অশোক বনে। কেন বাঁধলো? কেন বাঁধলো? কারণ যদি তিনি মা সীতাকে লঙ্কায় নিয়ে গিয়ে না বাঁধতেন তাহলে ভগবান শ্রীরাম লঙ্কায় যেতেন লঙ্কায় যদি না যেতেন তাহলে বলুন তো লঙ্কার সেই স্বর্ণালঙ্কা, সেই রাক্ষস বংশ কি উদ্ধার হতো? রাবণের কি উদ্ধার হতো? রাবণও এমন একজন ভক্ত, হয়তো সব লীলার মধ্যে ভগবানের অন্যরকম একটা প্রেম ভক্তি একটা তত্ত্ব লুকিয়ে আছে। রাবণও এমন একজন ভক্ত যিনি বৈকুণ্ঠের দ্বারের দ্বারী ছিলেন। এই রাবণ শুধু নয়, সঙ্গে কুম্ভকর্ণ। যে কুম্ভকর্ণ কি করেছিলেন? তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে বর চাইবেন। কি বর? সে মনে মনে প্রার্থনা করছে যদি স্বর্গের মানে স্থানটা পাই। স্বর্গের কোনটা? স্বর্গের কি রাজার আসন, কি বলে সেটাকে? হ্যাঁ, স্বর্গের রাজা ইন্দ্রের আসনটা চাই, ইন্দ্রাসনটা চাই আমার। এমন একজন, দেখুন কত বড়, আমরা দৈত্য দানব রাক্ষস বলে জানি যাদেরকে, তাদেরও কিন্তু মনে প্রেম আছে, ভক্তি আছে, তবে তাদের ব্যক্তিগত স্বার্থে, তাই না? ব্যক্তিগত স্বার্থে কুম্ভকর্ণ এমন করে তপস্যা করলো। হ্যাঁ, যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বর দিবে তখন তার একটাই আসন, কোনটা? ইন্দ্রাসন, মানে স্বর্গের আমি রাজা হব। দেখো স্বর্গের রাজা হওয়ার বাসনা। এখন এমন সময় ভগবান বিষ্ণু ভাবলো এই যে সর্বনাশ, স্বর্গের রাজা হওয়া মানে স্বর্গ দখল হয়ে গেল। তখন ভগবান বিষ্ণু কি করলো? মা সরস্বতীকে আহ্বান করলো, সরস্বতী যাও তুমি গিয়ে জিহ্বায় বসো। কার? কুম্ভকর্ণের। তুমি জিহ্বায় বসো, ও তো চাইবে কিন্তু ওর চাওয়াটাকে তুমি একটু উল্টিয়ে দেবে। কি উল্টালো বলুন তো? হ্যাঁ, কেউ বলতে পারবেন? নিদ্রাসন। বলে আমি ইন্দ্রাসন চাই। ইন্দ্রাসন না বলে হলো মানে ওই যে, হ্যাঁ, সময়ে গেলে সাধন হয় না, একটা কথা হয়েছে না, আমরা যদি সময় মতো হরি ভজন না করি, হোলি না বলি, তার দাঁত ভেঙে বলে হরি বলতে পারবো?
দাঁত ভেঙে গেলে হরি উচ্চারণ হবে, ভগবানের নাম উচ্চারণ হবে, উল্টো হয়ে যায় না? হ্যাঁ, নাম হবে একটা, হয়ে যাবে আর একটা, সেই রকম একটা পরিস্থিতি হয়ে গেল। মা জিব্বায় বসলো আর তার ইন্দ্রাসনের বদলে বলল, আমার নিদ্রাসন চাই। ক্ষমতা কিন্তু সবার স্থায়িত্ব সমান নয়। এবার নিদ্রাসন যেই বলেছে তদাস্তু তাই হোক। এখন নিদ্রাসন ওই যে পেল 6 মাস, যদি তিনি না ঘুমাতেন তাহলে কি সর্বনাশটাই হতো বলুন তো। এখন সেই দেখুন, হ্যাঁ, সেই রাবণ আর কুম্ভকর্ণ এরা দুই ভাই। এই রাবণ কুম্ভকর্ণ দুই ভাই ছিল বৈকুণ্ঠের দ্বারের দ্বারী। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ জানেন তো? সেই বৈকুণ্ঠের দ্বারের দ্বারী দুই ভাই। কিন্তু মা লক্ষ্মী দেবী যখন শ্রী বিষ্ণুর চরণ সেবা করছিল, তখন কিছু মনু ঋষি এসেছিল ভগবান দর্শন করতে। ভগবান বিষ্ণু দর্শন করবে, মাতা লক্ষ্মীকে দর্শন করবে। কিন্তু এমন সময় ওই বৈকুণ্ঠের দ্বারের দ্বারী ওরা তো, ওরা যদি অনুমতি না দেয় তাহলে অন্তর্মহলে কেউ প্রবেশ করতে পারবে? পারবে না। তাই তারা বলছিল না না, এখন যাওয়া যাবে না, মা লক্ষ্মী দেবী এখন ভগবান বিষ্ণুর চরণ সেবা করছে, তাই এখন যাওয়া যাবে না। যখন না করেছে তখন তারা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, বলে আমরা এত কষ্ট করে ছুটে এলাম ভগবান দর্শন করতে, তোমরা আমাদেরকে দেখতে দিলে না, আমরা তো তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা সপ্ত জনম ভগবানের থেকে দূরে থাকো। হরি বল হরি বল। বলছে সপ্ত জনম ভগবানের থেকে দূরে থাকো। কেন বললো? যে আমাদেরকে যেমন চরণ দর্শন দিতে তুমি কৃপণতা করলে তোমরা, তেমনি করে আমরা অভিশাপ করছি, তোমরাও ভগবান থেকে দূরে থাকো। তখন ছুটে গিয়ে ভগবান বিষ্ণুর চরণে আছাড় খেয়ে পড়লো। ভগবান বিষ্ণু বলল, আমার উপায় নেই, তোমরা কষ্ট দিলে আমাকে দাও, অপরাধ করলে আমার কাছে করো, হ্যাঁ, যন্ত্রণা দিলে আমাকেই দাও, গালি দিলে আমাকেই দাও, কিন্তু আমার ভক্তকে যেন তোমরা কখনো কষ্ট দিও না। কেন? আমার হইতে নাম, নাম হইতে ভক্ত, আর ভক্ত হইতে ভক্তের চরণ ধরি। কত বড় স্থান দিয়েছে ভগবান। তাই আমার চরণে অপরাধ করলে আমি ক্ষমা করতে পারলেও, আমার ভক্তের চরণে যদি তোমরা কেউ অপরাধ করো, আমি সেই অপরাধের ক্ষমা করতে পারবো না। হতে পারি আমি ভগবান। তখন কি করলো? বলে ছুটে যাও, যাদের কাছে অপরাধ করেছো ভক্তের চরণে, তো ভক্তের কাছে সবাই মিলে গিয়ে ভক্তের চরণে আশ্রয় নিল, ওই মনি ঋষিদের চরণে আশ্রয় নিল। তখন ঋষিরা এতটুকু অভয় বানিয়ে দিল যে তোমরা যখন অভিশাপ পেয়েছো, অভিশাপ তো ভুলবেই, সপ্তজনম ভগবান থেকে দূরে থাকবে। কিন্তু সুযোগ একটা, কি সুযোগ? যে তোমরা যদি ভগবানের ভক্ত হয়ে জন্ম নাও, তাহলে 7 জন্মই তোমাকে আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে, কিন্তু ভগবানের কৃপা, ভগবানের দর্শন, ভগবানের সান্নিধ্য তোমাদের লাভ হবে না। আর যদি শত্রুরূপে জন্ম নিতে চাও, তাহলে 4 জন্মেই তোমাদের মুক্তি হবে। এখন এই আশীর্বাদ কোনটা চাও? শত্রু হতে চাও না বন্ধু হতে চাও? তখন দুই ভাই বুদ্ধি করলো যে আমরা এই বন্ধু হয়ে কি করব? যাকে পাওয়ার বাসনায় এত ব্যাকুলতা, তাকে যদি নাই বা পেলাম, তাহলে আমার ওই বন্ধুত্ব থেকে কোনো লাভ নেই। তার চেয়ে শত্রুই হই, শত্রু রূপে আসবো, 4 জনম একটু হলেও তাড়াতাড়ি ভগবানের সান্নিধ্যে, ভগবানের চরণ কমলে আবার ফিরতে পারবো। তাই তখন তারা বলল যে হ্যাঁ, আমরা শত্রু রূপেই জন্ম নেব। তখন মুনি ঋষিগণ বর দিলেন যে তোমরা শত্রু হয়ে যাও, 4 জনমই ভগবানের কৃপা লাভ করো। তখন প্রথম জন্ম হলো হিরণ্যকশিপু হিরণাক্ষ সত্যযুগে, ত্রেতা যুগে হলো রাবণ কুম্ভকর্ণ, আর দাপর যুগে হলো চেদিরাজ শিশুপাল এবং দন্তবক্ষ, আর চতুর্থ যুগে কলিযুগে হলো জগাই আর মাধাই। হরি 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 বল। চতুর্থ যুগে জগাই আর মাধাই হলে তারপর ভগবানের কৃপা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় তারা উদ্ধার পেল। তা বলেছে তারা তো বড় ভক্ত, তাই না? বৈকুণ্ঠে দাঁড়ে দাঁড়িয়ে ভক্ত নয়? তাই বলছি মহাবলী রাবণ, ওই হিরণ্যকশিপু তো বধ হলো বাবা, উদ্ধার হলো, ভক্ত প্রহ্লাদের বাবা উদ্ধার পেল তো। এবার পরের জন্ম আসলো রাবণ কুম্ভকর্ণ হয়ে। এই রাবণ, মহাবলী রাবণ কত কৌশল করলো দেখুন, এত ক্ষমতা, এত মহিষী, এত আনন্দ, এত সুখ শান্তি স্বর্ণালঙ্কায়, কিন্তু তবুও তার একটাই কৌশল হলো, সেটা হচ্ছে মা সীতাকে বাঁধা। মা সীতাকে এনে বাঁধলেন, কারণ তিনি, মা যদি সীতাকে না বাঁধতেন তাহলে ভগবান শ্রীরামের চরণধূলি লঙ্কায় পড়তো না। তাই মা সীতাকে বাঁধলেন, আর মা সীতাকে বাঁধার কারণে মা সীতা হারাম হারাম বলে কাঁদলো। আর সেই ভক্তের কাঁদন শুনে, ভক্তের কান্নায় ভগবান থাকতে পারলো না বলে ছুটে যেতে হলো তাকে লঙ্কা পুরীতে।
আর লঙ্কাপুরীতে যত তাড়াতাড়ি সীতা হরণ হলো, তাড়াতাড়ি লঙ্কাপুরীতে গেল। আর রাবণ বধ হলো। রাবণ সেদিন আনন্দে নয়নের জল ছেড়ে দিয়ে ভগবানকে বলেছিল, ভগবান হে শ্রীরাম, আমার অপরাধ ক্ষমা করো। আমি তোমার সীতাকে হরণ করবার, মা সীতাকে হরণ করার একটাই কারণ, সেটা যদি মা সীতা হরণ না হতো, তুমি কৃপা আমার ওপর করতে না। আমি যে মহাপাপী অপরাধী, তোমার কৃপা হতো না, আমি উদ্ধারও পেতাম না। তাই মা সীতাকে বন্ধন করেছি। তাহলে ভাবুন মা, কত বড় ভক্ত মহাবলী রাবণও বাহ্যিক ভাবে ভাববে না, অভ্যন্তরীণ দিকটাও ভাবতে হবে। যেমন মা কইকেয়ীকে সবাই কলঙ্ক দেই, কিন্তু আসলে ভিতর থেকে মা কইকেয়ী যদি না চাইতেন ওই দুটি বর, যদি প্রভু শ্রীরামকে বনে না পাঠাতেন, বনবাসে না পাঠাতেন, তাহলে এই রাবণও উদ্ধার হতো না। যে রাবণ হাহাকার করে আছে, এই জনমটা কবে আমি উদ্ধার পাবো এই জনম থেকে। ভগবানের হাতে মৃত্যু হয় না গো, ভগবানের হাতে উদ্ধার পাওয়া হয়। তাই বলেছে যে রাবণ অহল্যা পাশানি ছিল, তারও এতটুকু কথা ছিল যে শ্রীরামের কৃপা হলে, তার চরণ ধুলি যখন অঙ্গে পড়বে, হ্যাঁ, তখন উদ্ধার পাবে। তাহলে অহল্যা কি পাশানি থেকে মানবী হতো যদি শ্রীরাম না যেত বনে? তাই বলছে লীলাগুলো করেছে, কারণ আছে। তাই এদিকে দেখো, মা রাধারানী কাঁদছিল, নয়নের জলে বুক ভাসিয়ে প্রশ্ন করছে, কেন কাঁদছিস? রাধারানী বলছে, কাঁদছি, আমি যে ঘরে বসত করি সে ঘরে সবাই আমাকে জ্বালায়, পোড়ায়, কষ্ট দেয়, বাধা দেয় ভজনে। কারণ বলে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, আর আয়ান হচ্ছে অহংকার। এরা ভজনের বাদিনী নয়। যাদের মনে অহংকার আছে তারা ভজন সাধন করতে পারে না। যাদের মনে মায়ায় জর্জরিত, যারা মায়ায় মোহে পড়ে, তারা ভজন সাধনে আগুতে পারে না। যাদের কামনা বাসনায় মন আসক্ত, তারা ভক্তির পথে চলতে পারে না। তাহলে এই ভজনবাদিনীদের ঘরে বসত, আয়ান হচ্ছে অহংকার। তাই বলছে যে যাদের ঘরে আমি বসত করি তারা আমার কতটা জ্বালায়, কতটা যন্ত্রণা দেয়, কতটা ভজনে বাধা দেয়, তোরা জানিস? সেই ঘরে বসত করি আমি। এখন আমার কথা চিন্তা করে দেখ, আমি যে আমার দুটো মনের কথা বলবো, কিন্তু সেই বলার মতো কাউকে পাই না। কার কাছে বলবো? শাশুড়ি, ননদি সবাই আমার বৈরী, স্বামীও আমার বৈরী। তাই নয়ন জলে কাঁদছি সখী, এ আমার কৃষ্ণ বিরহ যন্ত্রণার কান্না। তখন ললিতা বলছে, কেন কাঁদছিস বুঝিয়ে বল না। বলছে, সখী রে, কাঁদছি কেন না, ওই রূপের মানুষটাকে দেখে এলাম, যে রূপের মানুষটাকে দেখে এসে আর আমার কিছু ভালো লাগছে না। আমার কিছু ভালো লাগছে না, তাই যমুনার চলে গিয়ে আমি ওকে দেখে এসে আর আমাকে ধরে রাখতে পারছি না। আমারও মন চাইছে থাকতে, আবারও মন চাইছে তাকে দেখতে, কি করব বল? তখন ললিতা বলছে, কিরূপ দেখে এলি যে সর্বস্ব সঁপে দিয়ে এলি, এত ব্যাকুল, এত আকাঙ্ক্ষা, এত। তখন রাধানী বলছে, কি দেখেছি, কি বলবো সেই রূপের কথা। আমি কি রূপহীন মধুর মুরতি, প্রীতি রসের সার। আমি নিরূপহেরিন মধুর মুরতি, প্রীতি রসের সার। আমার হেন লয় মনে এতিন ভুবনে, হেনলয়ে মনে এতিনো ভুবনে, হেন লয়